হ্যালো বন্ধুরা, তোমরা তো জানোই যে কিছুদিন পরে আমার ফ্রেন্ড রিয়ার বিয়ে। তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে আর বেশি দিন নেই, সেই জন্য আমি ডিসাইড করলাম যে আমি আজকেই আর দেরি করব না, আজকেই পার্লারে যাব, অ্যাকচুয়ালি স্যালনে যাব। কারণ আমি একটু হেয়ার কাট করব। বিয়ের পরে যে 1 বছর হেয়ার কাট করতে হয় না, তো আমিও করিনি সেটা, কিন্তু এখন আমার চুল অনেকটাই বড় হয়ে গেছে হেয়ার, দেখো। বাট এখন প্রবলেমটা হচ্ছে কি ভীষণ স্প্লিট হেয়ার হচ্ছে, চুলগুলো পুরো ফেটে ফেটে গেছে আগার দিকে। তো সেই জন্য ভাবলাম যে না, একটা হেয়ার কাট আজকে অবশ্যই দরকার। তার সাথে হয়তো হেয়ার স্পা করব, থ্রেডিং করব। তোমরা দেখোই যে বেশিরভাগ ক্ষেত্রে আমি এইভাবেই থাকি, আমি অত কিছু মেনটেন করি না। তো সেই জন্য এই কাজগুলি আজকে করতে হবে, সবথেকে ইম্পর্টেন্ট কাজ যেটা। অনেক অনুষ্ঠান আছে, তো সেই জন্য তো একটু কেয়ার করা দরকার। ডেলি রুটিনে যে কেয়ার করা কিচ্ছু করি না, জাস্ট ক্রিম। অলরেডি 12টা বাজে, তো বেশি দেরি করবো না, কারণ স্যালনে অনেকটাই সময় লাগে এসব করতে। তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি ব্লাশ স্যালনে। এখানে আমি আগে অনেকবার এসেছি, তো এটা এখন রিনোভেট করা হয়েছে। প্রথমে আমি বসে পড়লাম হেয়ার কাটিংয়ের জন্য, কারণ 1 বছর পর আমি হেয়ার কাট করছি। তো আমার হেয়ার খুব বেশি লম্বা গ্রোথ হয় না, খুব স্লো গ্রোথ। সেই জন্য 1 বছরে যে খুব বড় হয়েছে তা কিন্তু না, কিন্তু হেয়ারের আকার দিকগুলো অনেকটা ফেটে ফেটে গেছে। তোমাদের যেরকম বললাম স্প্লিট হেয়ার হয়েছে, তো সেই জন্য আমি ভাবলাম যে একটা হেয়ার কাট খুবই দরকার। নর্মালি তো আমার লং হেয়ার পছন্দ, কিন্তু আমার কোনো সময় খুব বেশি লম্বা চুল হয় না, আমার হেয়ারগুলো মোটামুটি গ্রোথ এটাই থাকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমার শর্ট হেয়ারও খুব পছন্দ, আমার লং হেয়ারও যেরকম পছন্দ, কিন্তু আমার হয় না জন্য আর কি করা যাবে। বাট আমার শর্ট হেয়ার ভীষণ পছন্দ, তাই আমি একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। দেন শুরু হলো আমার হেয়ার স্পা। এর আগে আমি স্মুথনিং করিয়েছিলাম, আর সেটা লরিয়াল প্যারিসের ছিল। তো সেই জন্য আমার যেটা দিয়ে ওরা করে দিল সেটা লরিয়াল প্যারিসের ব্র্যান্ডের, আর খুব সুন্দরভাবে করছিল ওখানে, ওরা খুব যত্ন সহকারে করে। আর সিরিয়াসলি ভালো লাগে, কারণ হেয়ার কেয়ার করতে কার না ভালো লাগে। আর এটার যা রেজাল্ট হয় সেটা দুর্দান্ত। সব থেকে বেস্ট পার্ট হলো এটা, যেখানে তোমার চুলে স্পা করার পর মাসাজ দেওয়া হয়। নট অনলি শুধু হেড মাসাজ দেওয়া হয়, প্লাস বডি মাসাজও কিন্তু ওরা কিছুটা হলেও দেয়। এটা আমি এর আগে কোনোদিন আমি স্পা করাইনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। বাট এটার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আর আমার মনে হচ্ছিল যে আমি প্রত্যেক মাসে একবার এখান থেকে স্পা করাবো। এর আগে আমি করেছিলাম, সেটা আমি বাড়িতে নিজেই করেছিলাম, কিন্তু নিজে তো এত সুন্দরভাবে হয় না, সেটা স্যালনে গেলেই এত সুন্দরভাবে স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া যায়। সিরিয়াসলি আমার এত আরাম লাগছিল, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এটা চলতেই থাকুক। যাই হোক, ওটা অনেকক্ষণ ধরে হেড মাসাজ দিল, তারপরে আমার চুলে স্টিম দেওয়া হলো। স্টিম দিলে চুলটা ভালো হয়, স্পা ক্রিমটা খুব ভালো মতন বসে। তো তারপর আমাকে স্টিম দেওয়ার পর আমার হেড ওয়াশ করে দিল। ওয়াশ করার পর একটু ড্রাই করলো হেয়ারগুলোকে। তো ড্রাই করার পর যা রেজাল্ট হলো, সত্যি খুব স্মুথ হলো। মনে হচ্ছিলো এত আরাম পাচ্ছিলাম, মনে হচ্ছিলো স্মুথনিং করার পর যেই জিনিসটা ফিল করেছিলাম সেই জিনিসটা আবারও ফিল করলাম। দেখো আমার হেয়ারটা এখন অনেকটাই ছোটো ছোটো লাগছে, বাট স্টিল আমি হ্যাপি। আর এই স্যালনটি কালচিনি বিডিও অফিসের ঠিক পাশে। এর আগেও আমি এখানে গিয়েছিলাম, আর মেনলি আমি এখানেই যাই। আর এটা রেনোভেট করাতে খুব সুন্দর লাগছে এখন। দেখো, আমি এসেছিলাম রিয়ার বিয়েতে নিজেকে একটু রেডি করতে, আর সেখানে কার সাথে দেখা হয়ে গেল, ব্রাইডের সাথে দেখা হয়ে গেল। ব্রাইড এখানে কি করতে আসছে একটু বলে দাও। না, বলা যাবে না, এটা সিক্রেট। দেখো, আমি আসলাম কালকে রিয়ার বাড়ি থেকে, আজকে আবার রিয়ার সাথে দেখা হয়ে গেল, তো ভালো লাগলো। এখন রিয়া একটু নিজের সেলফ কেয়ার করবে। তো আমার হেয়ার কেয়ার এই ব্লগটি এখানেই শেষ করছি। অবশ্যই সাবস্ক্রাইব করো যদি এই ব্লগটি ভালো লেগে থাকে। দেখা হবে নেক্সট ব্লগে।